লীগ আর করবো না, কাঠগড়ায় কাঁদলেন কামাল মজুমদার। নিজের দল বিলুপ্ত করে ছাত্রদের নতুন দলে যোগ দিতে চান নূর, জানালেন হান্নান মাসুদ। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার আগে জনগণের সমর্থনে সংসদে আসতে হবে বললেন আমির খসরু। স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন সেই আবরার ফাহাদ। সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ, কি না করেছে পুলিশের জন্য। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন। গরুচোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতারের ক্ষোভে ওসির বাড়ি থেকে গরু লুট। বিপিএল এনে টাকা দেননি চিটাগংয়ের মালিক, অভিযোগ পাকিস্তানের শহীদ আফ্রিদির। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আওয়ামী লীগ আর করবো না বলে কাঠগড়ায় কাঁদলেন কামাল মজুমদার। পরে আদালত থেকে নিয়ে যাওয়ার পথে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে চিরবিদায় নেয়ার ঘোষণা দেন। বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। এছাড়া কারাগারে পড়ার জন্য তিনি ডিজিটাল কোরআন চেয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রীয় কাফরুল থানায় এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে আদালতের কাছে এই আর্জি জানান সাবেক এই প্রতিমন্ত্রী। এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও চেয়েছেন তিনি। আদালত থেকে বেরিয়ে আসার পথে তিনি বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না, রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। নিজের দল বিলুপ্ত করে ছাত্রদের নতুন দলে যোগ দিতে চান নূর, জানালেন হান্নান মাসুদ। টিভি আলোচনায় যোগ দিয়ে হান্নান মাসুদ বলেন, নুরুল হক নূরকে অনেকেই নতুন দলে যোগ দেখাতে যোগাযোগ করেছেন, কিন্তু তারা নেননি। এরপর সরাসরি নূরই তার দল বিলুপ্ত করে ছাত্রদের দলে যোগ দিতে চেয়েছেন, কিন্তু কোনো দল বিলুপ্ত করে আমাদের এখানে যোগ দেওয়ার মতো বিতর্ক আমরা সৃষ্টি করতে চাচ্ছি না বলে নেইনি। হান্নান মাসুদ বলেছেন, আসার সুযোগ আছে, পরবর্তীতে আসা যাবে, অথবা ওনার দলেও আমরা সুযোগ হলে যেতে পারি। ছাত্রদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনগণের সমর্থন নিয়ে আগে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ। তিনি বুয়েট শিক্ষার্থী ছিলেন। 2019 সালের অক্টোবরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পোস্টে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না আবরার। সাবেক আইনজীবী শহীদুলের আক্ষেপ, কি না করেছি পুলিশের জন্য। আদালতে যখন আইনজীবীর সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন তখন পুলিশ তাকে বাধা দেয়। পুলিশ আদালতের অনুমতি নিয়ে কথা বলার জন্য বললে তার উত্তরে সাবেক আইনজীবী বলেন, কি না করেছি পুলিশের জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর কাফরুল থানায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি শহীদুল হক গ্রেফতার দেখানো হয়েছে। এবার নাম পরিবর্তন হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের। পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে স্যাটেলাইট 1। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। গেল 15 বছরে সারা দেশে বঙ্গবন্ধু ও হাসিনা পরিবারের সদস্যদের নামে বহু প্রকল্প ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল। 5 আগস্টের পর থেকে এসব নামকরণ ভেঙে দিয়েছিলেন জনতা। পরে সরকারিভাবে এসবের পরিবর্তন করা শুরু হয়। গরুচোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতারের ক্ষোভে ওসির বাড়ি থেকে গরু লুট, এমন ঘটনা ঘটেছে কক্সবাজারে। সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরুচোর সিন্ডিকেটের প্রধান নবী হোসেনকে গ্রেফতার করেন থানার ওসি জাহিদুল কবির। স্থানীয়দের ধারণা, এই ক্ষোভ থেকে ওসির গ্রামের বাড়ি পেকুয়া বড়ইতলি থেকে গরু লুট করার ঘটনা ঘটতে থাকতে পারে। চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছুড়ে পিকআপে গরু নিয়ে পালিয়ে যায় চোরেরা। মডেল ইয়াশা সাগরের পর একই ধরনের অভিযোগ তুললেন শহীদ আফ্রিদি। চিটাগং কিংসের বিরুদ্ধে এতদিন পর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তার। বিপিএল এ চিটাগং এর মেন্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা আফ্রিদি চুক্তি অনুযায়ী পারিশ্রমিকের 80% না পেয়ে অনেকটা বাধ্য হয়ে চিঠি লিখেছেন বিসিবি সভাপতিকে। $1 লাখ চুক্তি হলেও এখন পর্যন্ত মোটে $19,000 পেমেন্ট বুঝে পেয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন আফ্রিদি। এর আগে চিটাগং এর মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছিলেন জাতীয় দলের তরুণ ওপেনার পারভেজ হাসান ইমন। সে সময় সামির কাদের জানিয়েছিলেন তার টাকা গাছে ধরে না, তার সন্তুষ্টির দরকার আছে। সেখানেই শেষ নয়, একাধিক বিদেশি ক্রিকেটাররাও চুক্তি অনুযায়ী পেমেন্ট না পাওয়ার অভিযোগ তুলেন। এমনকি দলটির সঞ্চালক হয়ে আসা কানাডিয়ান মডেল ইয়াশা সাগরের সঙ্গেও চুক্তি সম্পর্কিত নানান দ্বন্দ্ব গড়িয়েছে আইনি লড়াইয়ে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।